না হইলেও 10 থেকে 12টা ব্যাচে ক্লাস নেই। আমার মনে থাকে যে আপনাদের ব্যাচে আমার 10 শেষ হয় নাই, আপনারা এই একটা ব্যাচেই ক্লাস করেন, তাতেই মনে থাকে না। তা কেমনে হবে? মেমোরি এত দুর্বল হইলে হবে? হ্যাঁ এই না না, সময় পাওয়া যাবে না। আচ্ছা 12 কি বলেছে? এ বি এন্ড সি ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ হ্যাঁ, কত বাকি আছে? 7 নম্বর বাকি আছে, এরপরে 10, 11, 12। 11 বলে দিছিলাম। আগের লেকচারের 18 নম্বরের মতো সেম 10 নম্বর দিয়ে অঙ্কই শুরু হয়েছিল, 10 নম্বর দিয়ে, কারণ আগের দিনের 23, 24 করে বলছিলাম, ওইটা আর এটা সেম, যেহেতু দুইটা করে দিয়েছি, এটা আপনারা নিজেরা করে নেবেন। ওকে, বাকি থাকতে পারে কত? 7 নাম্বার। ঠিক আছে, 7 বাকি থাকলে থাকতে পারে, 7 দিয়ে তাহলে শুরু করা যাক। 7 নাম্বার বাকি থাকতে পারে, প্রবলেম নাই। তাহলে 7 নাম্বার দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, বলেছে এ এন্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ। এ এবং কি বি, কে কে? এ আর বি একত্রে একটা কাজ করে কত দিনে? 30 দিনে। কত দিনে? 30 দিনে। ওয়াইল বি এন্ড সি, বি আর সি একত্রে করে কয় দিনে? 24 দিনে। কয় দিনে? 24 দিনে। ঋষি একটু আইসো, ঋষি ঋষি। হ্যাঁ, এ আর সি একত্রে একটা কাজ করে কয় দিনে? 20 দিনে। ঠিক আছে। আচ্ছা, আমার কিন্তু ওই যে ওইদিকে রিটার্নের ক্লাস দিছিল কালকে, নিতে তো পারবো না। তাওহিদকে কল করে কনফার্ম করছে, তাওহিদ আসবে। তাহলে দুই দিকে ওইভাবে শিডিউল দিয়ে দাও, পরে একটা শিডিউল দিও না আবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। জান্নাত জানাইছে? না, জান্নাত তো কিছু বলে নাই। আমি বললাম কিন্তু ঋষির সাথে কন্টাক্ট করো। আচ্ছা, দে অল টুগেদার, দে অল বলতে এই অল কে কে বলেন? এ বি সি, তিনজন মিলে একত্রে করলো কয়দিন কাজ? 10 দিন। এরপরে কি? বি আর সি দুইজনই লিভ করলো, দুইজনই চলে গেল। আচ্ছা, ভালো কথা। হাউ মেনি ডেজ মোর, কতদিন বেশি? ইয়ে দিও, চা দিও আগে। হ্যাঁ, এগুলো পরে, আগে চা। ঠিক আছে। হাউ মেনি ডেজ মোর উইল এ টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক, মানে এই যে এ বি সি একত্রে 10 দিন কাজ করলো, কাজ করার পরে বি আর সি চলে গেল, বাকি যেটুকু কাজ ছিল সেটা করতে এ এর আরো কতদিন লাগবে? এই কাজটা থেকে কিন্তু বি আর সি অব্যাহতি নিয়ে চলে গেল, থাকলো কে? এ একা একা। এই যে এ একা একা থাকলো, এই কাজটুকু করতে এ এর আরো কতদিন সময় লাগবে, মানে যেটা বাকি থাকবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে যেহেতু রিটেন ম্যাথ, আমরা ফ্রিলি হলে নাই ধুমধাম দুই একটা ইকুয়েশন দেখা একটু ইয়ে করে ফেলতে পারতাম, সরাসরি ইকুয়েশন। যেহেতু রিটেন ম্যাথ, আমার পুরো কথাটা লিখতে হবে, হবে কি না? ওকে, লেট এ বি এন্ড সি individually takes x, y and z days respectively to complete the work. কাজ শেষ করতে এ বি এবং সি এর কয় দিন লাগে? এ এর লাগে x দিন, বি এর লাগে y দিন, সি এর লাগে কয় দিন? z দিন। বোঝা গেছে কথা? আচ্ছা, ভালো কথা বলেছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দেখেন, এ আর বি একত্রে করে কয় দিনে? 30 দিনে। তাহলে আমরা এটা বলতে পারি কিনা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন? দেখেন এটা বলা যায় কিনা। 1/x প্লাস 1/y ইকুয়ালস কত? 1/30। বলা যায় কিনা? কাজের অঙ্কে কিন্তু সিম্পলি এটা বলা যাবে না যে x আর y এর যোগফল সমান কত? 30। এই কাহিনী কিন্তু করা যাবে না। যাবে? যাবে না। তাহলে এটা করা যাবে না, আমার লিখতে হবে যেভাবে আমরা লিখলাম সেভাবে। তারপরে কি লিখবো? y আর z কত দিনে করে? 1/y প্লাস 1/z। বি আর সি কয় দিনে করে? 24 দিনে। এরপরে কি লিখবো? সি আর এ, মানে কি? 1/x প্লাস 1/z সমান কত?
1 বাই কি 20। এগুলাকে একটু ইকুয়েশন নাম্বার যদি আমরা একটু ফেলি এরকম করে, যে ফর এক্সাম্পল এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার ফেলতে পারি। এখন আমরা যদি তিনটাকেই যোগ করি কি হবে একটু লক্ষ্য করি। আমরা যদি 1 2 3 যোগ করি তাহলে কি হবে, 1 যোগ 2 যোগ কত 3, তাহলে কি হবে দেখেন 1 বাই এক্স 1 বাই এক্স দুইবার আসবে, 1 বাই ওয়াই 1 বাই ওয়াই দুইবার, 1 বাই জেড দুইবার করে আসবে। তাহলে ব্যাপারটা কি হবে আমরা এভাবে লিখতে পারি কিনা, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এটা সামনে কত 2 ইকুয়ালস কি হবে 1 বাই 30 প্লাস কত 1 বাই 24 প্লাস 1 বাই 20। তাহলে 2 ইন্টু কত 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এই 30 24 আর 20 এর লসাগু কত 120, এটা কত হবে 4, এটা হবে 5, এটা হবে 6, তাই না? তাহলে 4 5 11 আর 6 কত হবে বলেন? আচ্ছা লেখি, আরেকটা লাইন লিখতে হবে আমার, কিছু করার নাই। 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, উপরে আসবে 15, নিচে 120, 15 আর 120 কাটলে কি হবে 15 দ্বারা 120 যদি কেটে দেন কি হবে 1 বাই কত 8 হবে কিনা, আর 2 যদি এইদিকে এসে গুণ হয়ে যায় তাহলে নিচে কি হবে 1 বাই 16 লেখা যায়, লিখতে পারি। আচ্ছা তাহলে এ বি সি যদি একত্রে করে তাদের কয়দিন লাগবে 16 দিন। অঙ্ক যদি এটা চাইতো অঙ্ক এখানেই শেষ হয়ে যাইতো না, তারা এটা জানতে চায় নাই, তারা জানতে চাইছে বি আর সি 10 দিন করার পরে কি চলে যাবে, বাকি কাজটা কে শেষ করবে, এ শেষ করবে। তাহলে আমার এইটা জানতে হবে এ যদি একা একা ওই কাজটা করে তার করতে কতদিন লাগবে, এরটা কয়দিন ধরছিলাম, তাহলে এক্স এর মান লাগবে, কার মান লাগবে এক্স এর মান লাগবে। এটাকে আমরা একটু 4 নাম্বার সমীকরণ দেই, সঙ্গত কারণে আমার এই পেজে আর লেখার মতো জায়গা নাই, আমি একটু পরের পেজে যাই আগে। হ্যাঁ আমরা কি করি, আমরা এরকম একটু চিন্তা করি, 4 নাম্বার সমীকরণ থেকে আমি 2 নাম্বার সমীকরণটা বাদ দেই। 4 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিলে কি হবে, 4 এ আছে কত এক্স ওয়াই জেড, এখানে থাকবে কি, এখানে কি আছে ওয়াই আর জেড, তাহলে এক্স ওয়াই জেড থেকে যদি ওয়াই আর জেড বাদ দেই কি থাকবে, শুধু কি থাকবে বলেন 1 বাই এক্স, ডান দিকে কি থাকবে 1 বাই 16 মাইনাস কত, এখানে কত ছিল 1 বাই 24। ঠিক আছে, তাহলে 1 বাই এক্স সমান লসাগু হবে 48, 3 বিয়োগ 2, তাহলে 1 বাই এক্স সমান 1 বাই কত 48। তার মানে সে একদিনে করে 48 ভাগের 1 ভাগ, তাহলে পুরোটা করতে কয়দিন লাগবে 48 দিন। যদি কোশ্চেন হতো এ এর পুরো কাজটা একা করতে কয়দিন সময় লাগবে, অঙ্ক কিন্তু এখানে আমরা শেষ করে ফেলতে পারতাম। ঝামেলাটা কোথায়, ঝামেলা কি বলেন, বিআরসি চলে গেছে কয়দিন পরে 10 দিন পরে, তার মানে 10 দিনে এবিসি কতটুকু করছে, in 10 days they would do কতটুকু, আরে they would do কত, একদিনে করে কতটুকু 16 ভাগের 1 ভাগ, তাহলে 10 দিনে করবে কত 16 ভাগের কয় ভাগ 10 ভাগ, তাই না 16 ভাগের কয় ভাগ 10 ভাগ। এখানে সমান চিহ্ন দেওয়ার দরকার বোধহয় নাই। হ্যাঁ আচ্ছা ভালো কথা। এরপরে যে কাজটা বাকি থাকবে সেটা আমরা ধরে নেই, লেট remaining work would be done by A, remaining work would be done by A for D days। বাকি কাজটা এ করবে কয় দিনে, ডি দিনে, এক্স ওয়াই জেড যেহেতু ধরা যাচ্ছে না ডি ধরলাম।
তাহলে এখন একটু দেখেন তো ইকুয়েশনটা বোঝা যায় কিনা। এ একদিনে কতটুকু করে? একদিনে কতটুকু করে? 1/48। তাহলে ডি দিনে কি করবে? d/48। আর অলরেডি হয়ে বসা আছে কত? 10/16। দুই গ্রুপ মিলে কয়টা কাজ করবে? একটা। তাহলে এখানে d/48 সমান কি লেখা যাবে? 1 - 10 বাই কত? 16। তাহলে d/48 সমান কি হবে? 6 বাই কত? 16। তাহলে d সমান কি হবে? 6 গুণন 48/16। কাটাকাটি করলে কি হবে? 3 16 48, 3 6 কত? 18। কথা ক্লিয়ার? বোঝা গেছে? কারো কনফিউশন? কথা বলেন, কারো সমস্যা নাই? হ্যাঁ, চমৎকার। এটা কনফিউশন হওয়ার মতো অঙ্ক না, কিন্তু সহজ অঙ্ক। খালি কি ক্যালকুলেশনটা লেন্দি। হ্যাঁ, ক্যালকুলেশনটা লেন্দি। ক্যালকুলেশন যে আমরা ছোট করব এটারও কোনো সুযোগও আসলে নাই। ক্যালকুলেশন যে আমরা ছোট, হ্যাঁ হ্যাঁ এই তো। তাইলে কি রিমেইনিং ওয়ার্ক উড বি ডান বাই এ ফর কি? ডি ডেজ। কত দিনে করবে সে রিমেইনিং ওয়ার্ক? এ কয় দিনে করবে? ডি দিনে। তার মানে তার কি লাগবে? আপনি ডি ডেজ মোরও বলতে পারেন, ডি ডেজ মোর। তার মানে বাকিটা শেষ করতে এর আরো কয়দিন লাগবে? যেটুকু বাকি থাকবে এর আরো কয়দিন লাগবে? 18 দিন লাগবে। কথা ক্লিয়ার? বুঝছি। তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, পরেরটাতে যাব। আচ্ছা, ঠিক আছে। বলেছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন কি? 10 ডেজ। এ একটা কাজ করতে পারে কয় দিনে? 10 দিনে। while বি alone ক্যান ডু ইট ইন কি? 15 ডেজ। যেখানে বি একত্রে করতে পারবে কয় দিনে? বি করতে পারবে কয় দিনে? আমরা তো এটা করছিলাম। এটা করছি স্যার, এটা সরি, এটা করছি তো। এখন শুধু 12 নম্বর এখন শুধু 12 বাকি। আহারে, এবার ঠিক আছে। ভাগ্যিস মনে পড়ছিল, আপনারাও তো কেউ কিছু বলতেছেন না। আচ্ছা, বলতে ধরছিলাম। হ্যাঁ, ওই দিন যদি কোনো কারণে ভুল করায় দিয়ে থাকি, আজকে যদি ঠিক করায় দিতাম, বা ওই দিন ঠিক করাইছি আজকে ভুল করায় দিতাম, ইজ্জত থাকতো? হ্যাঁ, আচ্ছা। বলেছে এ বি এন্ড সি ইন্ডিভিজুয়ালি ক্যান ডু এ জব ইন 13, 15 and 10 ডেজ রেসপেক্টিভলি। এ একটা কাজ করতে পারে কয় দিনে? 30 দিনে। বি করতে পারে কয় দিনে? 15 দিনে। সি করতে পারে কয় দিনে? 10 দিনে। বলেছে হাউ মেনি ডেজ needed to complete the job if A is assisted by B on every second day and third, C in every third days। মানে এ কি? এ ডেইলি কাজ করবে। এ কে অ্যাসিস্ট করবে কে? বি এবং সি। বি অ্যাসিস্ট করবে এভরি সেকেন্ড ডে, সি অ্যাসিস্ট করবে কি? এভরি থার্ড ডে। ক্লিয়ার? বি অ্যাসিস্ট করবে কি? এভরি সেকেন্ড ডে। সি কি করবে? এভরি থার্ড ডে। এখন আমাকে জাস্ট এভরি সেকেন্ড আর এভরি থার্ড ডে বিষয়টা বুঝতে হবে। ফর এক্সাম্পল, প্রথম দিন ফার্স্ট ডেতে এর সাথে কেউ থাকবে না, এ থাকবে একা। সেকেন্ড ডেতে কি হবে? যেহেতু বলেছে এভরি সেকেন্ড ডে, এর সাথে কি থাকবে? বি থাকবে। থার্ড ডেতে কি হবে? এর সাথে কে থাকবে? সি থাকবে। আচ্ছা, ফোর্থ ডেতে কি হবে? এ এবং বি। এভরি সেকেন্ডে, এভরি সেকেন্ডে মানে কোন দিনগুলো? 2 4 6 8 10 12। ঠিক আছে। এভরি থার্ড ডে বলতে কি? 3 6। এভরি থার্ড ডে বলতে কি? 3 6 9 12 15 এইভাবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ফিফথ ডেতে কি হবে? এ একা, আবার প্লাস কেন? সিক্সথ ডেতে কি হবে? এ প্লাস বি প্লাস সি। এখনই তো পেঁচায় যাচ্ছে, পরীক্ষার হলে কি হবে? এখনই তো গিট্টু লেগে যাচ্ছে, পরীক্ষার হলে কি হবে বলেন? ওরে আপু, এই যে এখানে দেখেন,
জি স্যার বুঝছি। হ্যাঁ বাকিরা বুঝছেন নাকি শুধু একজন বুঝছে? এভরি সেকেন্ডেতে 6 কমন পড়ে গেছে না, আবার গিয়ে দেখবেন 12 কমন পড়বে। তো এটা তো ঝামেলা হবে কি, এখানে যদি আমরা ইকুয়েশন করতে চাই, এই যেই অঙ্কগুলোতে এরকম অল্টারনেটলি বলে, হ্যাঁ ওগুলোতে ইকুয়েশন করা যায় না। ইকুয়েশন করার শর্ত হচ্ছে প্যাটার্ন মিলতে হবে। এই অঙ্কগুলোতে কি হয়, প্যাটার্ন মেলে না। এই অঙ্কগুলোতে কি হয়, প্যাটার্ন মেলে না। এখন প্যাটার্ন যদি না মেলে তাহলে তো অঙ্ক করা যাবে না, ইকুয়েশনে করা যাবে না। তাহলে কি করতে হবে, হ্যাঁ 3 আর 2 এর মাল্টিপল। হ্যাঁ ওকে, ব্যাপারটা ওই রকমই। তাহলে আমরা একটু কি করতে পারি, অঙ্কটাকে মিলানোর জন্য কি করতে পারি, এখন ওই দিকে আমরা যাই। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে সবাই আগে বুঝি। এত বড় খাতায় লিখতে হবে না, কিন্তু আমরা বোঝার জন্য একটু বড় করে লিখবো। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এ উইল ওয়ার্ক কি ডেইলি। প্রশ্ন অনুযায়ী এ কি করবে, ডেইলি কাজ করবে। প্রতিদিন কাজ করবে। বি উইল ওয়ার্ক অন কি সেকেন্ড, ফোর্থ, সিক্স ডট 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 ডেজ। ডট ডট কেন দিলাম, চলবে। সি উইল ওয়ার্ক অন কি থার্ড, সিক্স, নাইন্থ ডট 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 ডেজ। ডট ডট দেওয়ার কারণ কি, কাজ থাকলে আরো এইভাবে করে সে 2 এর মাল্টিপল আকারে করবে, কাজ থাকলে সে 3 এর মাল্টিপল আকারে করবে। যদি কি থাকে, কাজ থাকে, কাজ না থাকলে তো কিছু করার নাই, আছে? আচ্ছা ভালো কথা। এখন ধরি let the work is consisted of এই 30, 15 আর 10 এর লসাগু কত? আমরা একটা কাজকে 30টা ইউনিটে ভাগ করে নিতে পারি না? একটা অ্যাপার্টমেন্ট তৈরি হবে, 30টা ফ্ল্যাট সেখানে, তাইলে আমরা বলতে পারি না ওইখানে 30 ইউনিট কাজ করা লাগবে? বলা যায় কিনা? এই অঙ্কুল 10, 15, 30 এর লসাগু 60 কেন? 30 হবে। 60 একটা মাল্টিপল, কিন্তু সেটা লোয়েস্ট না, তাই না? তাই না? তাহলে লসাগু কত, 30। এখন 30 ইউনিট এ করবে কয় দিনে, এ করবে কয় দিনে? তাহলে একদিনে এ কতটুকু করবে? একদিনে এ কয়টুকু করবে? 30 ইউনিট করতে 30 দিন লাগবে, তাহলে একদিনে কয় ইউনিট করবে? 1 ইউনিট। এই 30 ইউনিট করতে এর কয় দিন লাগবে? 30 দিন না? বি একদিনে কতটুকু করবে? 2 দিন, 2 ইউনিট। একদিনে সি কতটুকু করবে? 3 ইউনিট। আচ্ছা, আপনারা কেউ একজন অনুমান করেন তো যে কাজটা কয়দিন লাগতে পারে শেষ হইতে? একদম অনুমান, অনুকূল আপনি অনুমান করেন কয়দিন লাগতে পারে? একটা অনুমান, ঠিক হইতেই হবে এমন কোনো কথা নাই। কেউ একটা অনুমান করতে বলেছি। সৌমিত্র আপনি বলেন কয়দিন লাগতে পারে? আচ্ছা, সাদিয়া বলেছে 20 দিন। সাদিয়ারটা ধরে আগে করি। সাদিয়া 20 দিনে এ করবে কয়দিন? পুরো 20 দিন। 20 দিনে এ করবে কয়দিন? 20 দিন। তার মানে 20 দিনে হবে এ দ্বারা 20 ইউনিট। 20 দিনে আবার বি করবে কত? 10 দিন। 20 এর অর্ধেক 10, 2, 4, 5 এরকম করে, তাই না? 2, 4, 6, 8, 10 এরকম করে বি করবে 10 দিন। তাহলে এখানে 20 ইউনিট, বি 10 দিনে করে ফেলবে 20 ইউনিট, 40 ইউনিট। তাহলে এ আর বি মিলেই কি কাজের অতিরিক্ত করে ফেলতেছে, তাইলে 20 হবে না। ওকে, রাশিদুল একদম পারফেক্ট অ্যান্সার বলে ফেলছে, 11। আচ্ছা, আমরা ধরে নেই, ফর এক্সাম্পল ধরে নেই 10 দিন। কয় দিন? 10 দিন আমরা ধরি। হ্যাঁ,
10 দিনে কি হবে? In 10 days A, B and C will work for A কাজ করবে কয় দিন? 10, B 5, C কত? And 3 days respectively. তাই না? 10 দিনে এ কাজ করবে কয় দিন? 10 দিন। বি কাজ করবে কয় দিন? 5 দিন। সি কাজ করবে কয় দিন? 3 দিন। তাহলে 10 দিনে কি হবে দেখি। তাহলে 10 দিনে কতটুকু হবে সেটা একটু লক্ষ্য করি। In 10 days it will be done কত ইউনিট? এ 10 দিনে কতটুকু করলো? 10 × 10। বি 5 দিনে 29 ইউনিটস হইল কিনা? এই আর বাকি কয় ইউনিট? কয় ইউনিট বাকি বলেন? 1 unit. তাহলে রিমেইনিং 1 ইউনিট কে করবে? 11তম দিনে যাবে। 11তম দিনে কে কাজ করবে? কথা বলেন, 11তম দিনে কে কাজ করবে? A couple. এ একা, এর সাথে কেউ থাকবে? No. তাহলে এ 1 ইউনিট, বাকি যে 1 ইউনিট সেটা করবে কি? 11তম দিনে। কত দিনে? 11তম দিনে। কথা কি বুঝাইতে পারছি? 30 into 3. হ্যাঁ, আমার সব বস্তু কি না? তাহলে মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, Sir, in 10 days it will be done. ইন 10 ডেজ ইট উইল বি ডান। এই 10 দিনে 3 into 3 minutes. 10 দিনে এ কাজ করলো কয় দিন? আমার কথা শোনেন, 10 দিনে এ কাজ করলো কয় দিন? 10 দিন। বি কত? 5 দিন। সি কত? 3 দিন। তাহলে এ একদিনে করে 1 ইউনিট, তাহলে 10 দিনে করবে 10 ইউনিট। বি করছে 5 দিন, একদিন করে 2 ইউনিট, তাহলে 5 দুগুণে 3। ও আর 3 দিনে না, এখানে হবে কত? 3. সরি, 3 দিনে সি কি করবে? 3। এবার কারেক্ট হয়েছে না? এটা বোধহয় প্রশ্ন করতেছিলেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। এখানে আমরা পরীক্ষার সময় কিভাবে এই 10টাই ধরবো? মানে আপনি তো ধরে নিলেন, কিন্তু আমাদের সময় আমরা কিভাবে বসবো? ওই যে ধরেন সাদিয়া বলেছিল 20, দেখলাম অনেক বেশি হয়ে গেল। কেউ বলবে 5, অনেক কম হয়ে যাবে। একটা কাছাকাছি, আপনি যখন অ্যাজিউম করতে থাকবেন না, একটা কাছাকাছি ফিগার চলে আসবে। ঠিক আছে, ওকে। মানে এটা কিভাবে ধরছে আমি ওই আপুটা, আমি তো এটাও বুঝতে পারিনি স্যার। না, আমি তো আপনাকে বলছি আপনি র্যান্ডম, আপনি আপনার মনে একটা সংখ্যা আসছে না, যেমন 20 দিনে দেখলাম অনেক বেশি কাজ হয়ে যাইতেছে, সমস্যা কি? আপনি প্রথম 20 মনে মনে চিন্তা করলেন, আপনার মনে 15 আসতে পারে, 12 আসতে পারে, কিন্তু নিশ্চিত আপনি তো 30-এর বেশি চিন্তা করবেন না। করবেন? No. না। কেন? কারণ কি? এ তো একাই 30 দিনে করতে পারে, তাহলে 30 যাবে কেন? 15-এর বেশি চিন্তা করা ঠিক হবে না, কারণ কি? বি তো একাই 15 দিনে করে ফেলতে পারে। ওকে, জি স্যার। আচ্ছা। তৌফিক, আপনার এই কোয়েশনটা আমি প্রপারলি বুঝতে পারছি না, একটু খাতায় লিখে ছবিটা দেন আমাকে। হ্যাঁ, তবে এটা ইকুয়েশন হবে না কেন? ইকুয়েশন করলে প্যাটার্নটা যেহেতু মিলতেছে না, যদি এমন হইতো প্রতি 3 দিনের প্যাটার্ন মিলতেছে, প্রতি 6 দিনের প্যাটার্ন মিলতেছে, বা প্রতি 10 দিনের প্যাটার্ন মিলতেছে, তাহলে ইকুয়েশন করা যেত। এখানে যেহেতু প্যাটার্ন মিলছে না, তাই ইকুয়েশন করা যায় না। কথা কি বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে এবার একটু আমরা 11 নাম্বারটার দিকে লক্ষ্য করি। 11 নাম্বারের একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে যে কখন এই কাজটা করতে হবে। 11তে একটা অঙ্ক আছে, ওইটা করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কখন এই কাজগুলো করব। 11 অন করে দাও। এই ঋষি, তোমার আচ্ছা,
তহিদের সাথে যোগাযোগ করছো? ওনাদের সাথে তো এখনো রিস্ক করতেই পারতেছি না দুইজনকে কাউকে। এই জান্নাত আর হলো ওইদিকে ক্লাস দিয়ে দিছে, কনফার্ম করছে। তুমি এদিকে ক্লাস দিয়ে কয়টায় দিবা ওর সাথে কথা বলে রুম টুম দেখে কনফার্ম করে দাও। হ্যাঁ, মানে আমি এমনি রিটেনের ক্লাস দিছিলাম কালকে শুভ্র স্যারের। না ঠিক ওইদিকে আছে, ওইটা যেহেতু উনি একটা ক্লাস নিতে আসবে তাহলে এনাকে 2টা ক্লাস দিই, ওনাকে একটা ক্লাস দিই। হ্যাঁ মানে এরা 3টা ক্লাসই দিছিলাম আমি। ও একটা আনলে ও একটার জন্য আসে, মানে ও যদি একটা শুনে পরে আবার আসবে না। Three taps A, B and C can fill a tank in 12, 15 and 20 hours respectively. মানে A একটা ট্যাঙ্কে পূরণ করতে পারে 12 ঘন্টায়, B একটা ট্যাঙ্কে পূরণ করতে পারে 15 ঘন্টায়, C একটা ট্যাঙ্কে পূরণ করতে পারে 20 ঘন্টায়। বলেছে if A is open all the time and B আর C open for 1 hour each alternately, মানে কি বিষয়টা হবে এরকম যে প্রথম ঘন্টায় কি হবে, এ থাকবে আর কে থাকবে, বি থাকবে। দ্বিতীয় ঘন্টায় কি হবে, এ থাকবে আর কে থাকবে, সি থাকবে। কথা কি বুঝাইতে পারছি? আবার তৃতীয় ঘন্টায় কি হবে, এ থাকবে আর কে থাকবে, বি থাকবে। আবার চতুর্থ ঘন্টায় কি হবে, এ এর সাথে কে থাকবে, সি থাকবে। পঞ্চম ঘন্টায় কি হবে, এ থাকবে, এর সাথে কে থাকবে, বি। ষষ্ঠ ঘন্টায় কি হবে, এ থাকবে, এর সাথে কে থাকবে, সি থাকবে। এভাবে চলতে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে আবারও অল্টার এরকম অল্টার আসলে কি হবে, কি করব, এই 12, 15, 20 এর লসাগু করব। 12, 15, 20 এর লসাগু কত? 12, 15, 20 এর লসাগু কত? কথা বলে না। ক্যাপাসিটি ধরবো কত, ক্যাপাসিটি ধরবো কত, 60। ক্যাপাসিটি কত ধরবো, 60 লিটার। আচ্ছা, ভালো কথা। এখন এই 60 লিটার পূরণ করতে এর কয় ঘন্টা লাগে, 12 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কয় লিটার করবে, 1 ঘন্টায় কয় লিটার, 5 লিটার। বি এর আবার লাগে কত, 15 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কয় লিটার করবে, 4 লিটার। আচ্ছা, সি এর আবার লাগে কয় ঘন্টা, 20 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে, 3 লিটার। তাই না? কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন প্রথম ঘন্টায় তাহলে কি হবে, এ করে কয় লিটার, 5 লিটার। বি করে কয় লিটার, 4 লিটার। তার মানে কয় লিটার হবে, 9 লিটার। তাহলে দ্বিতীয় ঘন্টায় কি হবে, 5 যোগ 3 কত, 8 লিটার। তাহলে এখানে এ আর বি করবে কত, 9। বি আর সি করবে কত, এ আর সি কত, 8। আবার 9, আবার কত, 8। তাই না? তাহলে আমরা তো দেখি 6 ঘন্টায় কি হলো, 6 ঘন্টায় কি হলো, কত হলো, 6 ঘন্টায় কি দেখলাম, এ পুরা 6 ঘন্টায় করছে, 5, 6, 30। এ 3 ঘন্টা, 12 এ 3 ঘন্টা 9। তার মানে কত হবে, 30 আর 12 কত, 42 আর 9 কত, 51। আর অন দা আদার হ্যান্ড আপনি যদি এইভাবে হিসাব করেন, 9 আর 8 কত, 17। 17 3 বার হয়েছে, 3 17 কত, 51। তাহলে আর কয় লিটার বাকি আছে বলেন তো, আর কয় লিটার বাকি আছে, সপ্তম লিটারে কি, সপ্তম ঘন্টায় কি হবে, আবারও এ আর কে থাকবে, বি থাকবে। এ আর বি একত্রে কয় লিটার করে, 9 লিটার। তাহলেই তো মিলে গেল কত, 60 লিটার। মানে কয় ঘন্টা লাগলো, 1 2 3 4 5 6 7। কয় ঘন্টা, 7 ঘন্টা। বুঝাইতে পারছি বিষয়টা, ক্লিয়ার? তাহলে এই কাজটা কখন করতে হবে, দুইটা অঙ্ক দেখে নিশ্চিত আমরা বুঝে গেছি কখন এইরকম কাজটাকে লসাগু দিয়ে ভাগ করে নিতে হবে। বোঝা গেছে? যখন এই রকম অল্টার থাকবে। রিটেনে এভাবে লিখবেন কেন, রিটেনে তো মাত্র করে দিয়ে আসলাম ওই অঙ্কটা, ওইভাবে লিখবেন। রিটেনে তো মাত্র করে দিয়ে আসলাম, ওইভাবে লিখবেন। আচ্ছা, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এবার আসি। এগুলা ওই যে ওই কাজের অঙ্কের মতো, এখানে মোটেও নতুন কিছু শিখবো না, যা আগে শিখছি তাই। কি বলছে দেখেন, পাম্পিং অ্যালোন at their respective constant rate, one inlet pipe fills an empty tank to half of its capacity in 3 hours. এই অর্ধেকটা করে কয় ঘন্টায়, 3 ঘন্টা। তাহলে পুরাটা করবে কয় ঘন্টায়, 6 ঘন্টায়।
অর্ধেকটা যদি করে 3 ঘন্টায় তাহলে পুরাটা করবে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। A second inlet pipe fills the same empty tank to 2/3 of capacity in 6 hours. মানে 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ করবে কয় ঘন্টায়? 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ কয় ঘন্টায় করবে? 6 ঘন্টায়। তাহলে 3 ভাগের 2 ভাগ যদি 6 ঘন্টায় করে পুরাটা করবে কয় ঘন্টায়? পুরাটা করবে কয় ঘন্টায়? 9 ঘন্টায়, তাই না? 3 ভাগের 2 ভাগ 6 ঘন্টায়, তাহলে 1 ভাগ 3 ঘন্টায়, তাহলে 3 ভাগ কত? 9 ঘন্টায়, ইজন্ট ইট? তার মানে সহজ কথা, প্রথম পাইপটা পূরণ করে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। দ্বিতীয় পাইপটা পূরণ করে কয় ঘন্টায়? 9 ঘন্টায়। বলেছে হাউ মেনি আওয়ার্স will it take both pipes pumping simultaneously at their respective constant rate to fill the tank to কি capacity? দুইটা যদি একত্রে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে ট্যাঙ্কটাকে পূরণ করতে কত সময় লাগবে? প্রথমটা পুরোটা পূরণ করে কয় ঘন্টায়? 6 ঘন্টায়, তাহলে 1/6। দ্বিতীয়টা পূরণ করে কয় ঘন্টায়? 9 ঘন্টায়, 1/9 ইকুয়ালস কি 1/t, তাই না? 6 আর 9 লসাগু কত? 18। এটা কি হবে? এটা কি হবে? 2। এটা কি হবে? 3। তাহলে এটা কি হবে? প্লাস 2। আরে একবার মুছে, আচ্ছা যাই হোক, একই তো কথা, আপনারা বুঝলেই হইল। তাহলে টি এর ভ্যালু কি হবে? 18 কে 5 দ্বারা ভাগ করব, তাই না? 3.6। এই বোঝা গেছে নাকি ঝামেলা আছে এখনো? বুঝছেন সবাই? কথা বলেন। বুঝতে পারছি। পরেরটা কি হবে উত্তর তাহলে? এটা 3.6 হুম? দিন ওভার হবে স্যার, 3.6। প্রথমটা খালি করে কয় মিনিটে? 9 মিনিটে। দ্বিতীয়টা খালি করে কয় মিনিটে? 6 মিনিটে। দুইটা একত্রে করলে কয় মিনিট লাগবে? একটু আগেই তো দেখলাম 6 আর 9 হলে কয় মিনিট লাগে? 3.6 তাহলে এটাও কত লাগবে? 3.6। বোঝা গেছে নাকি ঝামেলা আছে? হুম? বুঝেছি স্যার। এটা কি বলছে? পাইপ A can fill a tank in কি 5 hours, পাইপ B in কি 10 hours, আর C কত? 30। A 5, B 10, C কত? 30। If all the pipes are open, in how many hours will the tank be filled? তাহলে 1/A মানে কি 1 কত? 5, 1/10, 1/C কত? 1/30। একত্রে কত? 30 যদি লসাগু হয় এখানে কত হবে? 6 3 1 স্যার 3 হবে না? কোথায় রে বাবা, আজকাল কি বেশি ভুল লিখতেছি বোধহয়। এটাতে ভুল লেখি নেই তো না? নতুন কিছু শেখার দরকার আছে এখানে? আগে যা শিখছি তাই, কোনো মানে নতুন কিছু শিখবো না। আগের ওই 3 ইকুয়েশন দিয়েই অঙ্ক হয়ে যাবে। এটা বুঝতে পারছি সবাই? 3 নাম্বারটা ক্লিয়ার? 4, a pump can fill a tank with water in কি 2 hours. Because of a leak it took কি 2 whole 1/3 hours, মানে 2 ঘন্টার বেশি লাগতেছে। কিসের কারণে? লিকের কারণে। The leak can drain all the water of the tank in, তাহলে 2 whole 1/3 মানে এটাকে কি লিখতে পারি আমরা? 3 দোকানে 6 আর একে কত? 7। তাহলে কি লেখা যায়? 7 কি 3। আচ্ছা ভালো কথা। তাহলে দেখেন তো আমরা এটা লিখতে পারি কিনা যে the leak can drain all water in, আমরা ধরে নিলাম x hours, কত ঘন্টা? x ঘন্টা। তাহলে একটু দেখেন তো এটা লেখা যায় কিনা? 1/2 minus 1/x সমান 1 কত? 7/3 লেখা যায়? জি স্যার জানি। লিক তাহলে কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? লিকের কাজ কি? ফাঁকা করা। তাহলে কি হবে? মাইনাস হবে। আচ্ছা ভালো কথা। এখন
ওয়ানটা কি লেখা যায় 3/7 লেখা যায় কিনা जी सर হাফ মাইনাস 3/7 ইকুয়াল 1/x লেখা যায় জি স্যার লসাগু কত 14 7 মাইনাস কত 6 সমান 1/x তাহলে 1/14 সমান কত 1/x তাহলে 14x সমান কি হবে চলো হইছে জি স্যার जी सर ক্লিয়ার বোঝা গেছে হুম এ ওয়াটার ট্যাঙ্ক উইথ ঠিক করেন এটা হবে 64 গ্যালনস কত গ্যালনস মূল যে অঙ্ক আসে ওখানে 84 নাই কত আছে 64 gallons capacity is filled by pipe A and emptied by pipe B একটা ট্যাঙ্ক যেটার ক্যাপাসিটি হচ্ছে 64 গ্যালন ওটা এ দ্বারা পূর্ণ হয় আর কি বি দ্বারা খালি হয় if the rate of water flow through pipe A is 2 gallons per hour how many gallons per hour should flow through pipe B so that when both pipes are open the initially empty tank should be full in key exactly 96 hours এ প্রতি ঘন্টায় কয় গ্যালন পূরণ করে 2 গ্যালন চলছে কয় ঘন্টা 96 তাহলে 2 গ্যালন করে 96 ঘন্টায় কয় গ্যালন আনবে 192 গ্যালন আচ্ছা ভালো কথা ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত 64 আমার চলে আসছে 192 তাহলে বাকিগুলো কি বাকিগুলো কি হবে লিক হবে বের হয়ে যাবে কোত্থেকে এমপ্টিড বাই পাইপ কি বি থেকে বি 192 মাইনাস 64 মানে কয় গ্যালন 128 গ্যালন কি বের হয়ে যাবে বের করতে হবে কি হাউ মেনি গ্যালনস পার আওয়ার কত গ্যালন শুড থ্রো পাইপ বি থেকে প্রতি ঘন্টায় কয় গ্যালন করে ফ্লো করতে হবে আমি দেখলাম পাইপ বি থেকে প্রতি ঘন্টায় কতটুকু মানে মোট কতটুকু বের হবে মোট কতটুকু 128 কয় ঘন্টায় 96 কাটাকাটি করে দেখবেন 3/4 গ্যালনস পার আওয়ার কি শুড ফ্লো থ্রো পাইপ বি এটুকুই যথেষ্ট কি বলেন আরো লিখে দেওয়া লাগবে পুরোটা লিখে দেব তাহলে প্রতি ঘন্টায় কতটুকু পাইপ বি থেকে প্রতি ঘন্টায় কতটুকু ফাঁকা হইতে হবে 4/3 গ্যালনস কোনো ভাই বোনের কোনো সমস্যা এই জায়গায় না স্যার সবাই বুঝছি আবার বুঝি ক্যাপাসিটি কয় গ্যালন 64 গ্যালন একে যদি আমি 96 ঘন্টা খুলে রাখি সে পানি নিয়ে আসবে 2 গ্যালন করে প্রতি ঘন্টায় 96 ঘন্টায় 192 গ্যালন ভালো কথা আমার তো ধরবে 64 গ্যালন তাহলে বাকি 128 গ্যালন কি হবে বি দ্বারা কি হবে বাহিরে যাবে কথা হচ্ছে বি দ্বারা প্রতি ঘন্টায় কতটুকু বের হবে তাহলে 96 ঘন্টায় যদি 128 গ্যালন করে প্রতি ঘন্টায় কি হবে 128 ভাগ 96 ওকে 6 নাম্বার কি বলছে একটু দেখি A water tank has two taps, tap 1 and tap 2. Tap 1 can fill tank in key 8 hours. 8 আর hours. tap 2 can empty in key 6 hours. প্রথমটা পূরণ করে কয় ঘন্টায় দ্বিতীয়টা ফাঁকা করে কয় ঘন্টায় How long will they take to fill the tank if both taps are opened simultaneously but tap 2 is closed after key X hours? How long will key they take to fill the tank? Let they take
x hours to fill the tank. কয় ঘন্টা? x ঘন্টা। অতএব ট্যাপ 1 কয় ঘন্টা কাজ করবে? 8 ঘন্টা। ট্যাপ 1 would work for কি? x hours। আমি ট্যাপ 1 কে বন্ধ করি নাই, আমি কোন ট্যাপকে বন্ধ করছি? Step 2 के sir. ট্যাপ 2 would work for কি? 8 hours। বোঝা গেছে? আমি বন্ধ করছি কাকে? Step 2 के sir. 2 কে। তাহলে a কি 1 কি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কি না? चलो जी sir. কথা ক্লিয়ার নাকি ঝামেলা আছে? Yes, sir. প্রথমটা কাজ করছে x ঘন্টা, পুরা কাজ করে কয় ঘন্টায়? 8 ঘন্টায়। দ্বিতীয়টা কাজ করছে 8 ঘন্টা, পুরোটা করে কয় ঘন্টায়? 16 ঘন্টায়। এটা পূরণ করে এটা খালি করে কি হবে? মাইনাস সমান কি? 1। বোঝা গেছে? ইকুয়েশন নিয়ে কারো ডাউট? ইকুয়েশন নিয়ে কারো ডাউট? No sir. ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হুম, Clear. a tank can be filled by tap A in key 20 minutes by another tap in key 60 minutes। প্রথমটা দ্বারা 20 মিনিটে, পরেরটা দ্বারা কি 60 মিনিটে। both the taps are kept open for 10 minutes, then the first tap is shut off। দুটাকে একসাথে 10 মিনিট খুলে রাখলাম, পরে কি প্রথমটা পূরণ করে বন্ধ করে দিলাম। after this the tank will completely be filled in what time? আফটার দিস, এই যে বন্ধ করার পরে ট্যাঙ্কটা কি পূরণ হতে আরো কত সময় লাগবে? ধরলাম আরো লাগবে x মিনিট। কয় মিনিট? x মিনিট। তাহলে প্রথমটা কয় মিনিট কাজ করলো? প্রথমটাকে আমি কিন্তু 10 মিনিট পরে বন্ধ করে দিছি, তাহলে প্রথমটা কাজ করলো কয় মিনিট? 10 মিনিট। দ্বিতীয়টা কাজ করলো কয় মিনিট? 10 মিনিটের সাথে আবার কি আরো x মিনিট। কথা কি আমি বুঝাইতে পারছি? প্রথমটাকে বন্ধ করে দিছি, আমি দ্বিতীয়টাকে বন্ধ করি নাই। প্রথমটাও 10 মিনিট চলছে, দ্বিতীয়টাও 10 মিনিট চলছে। তারপরে আফটার দিস দ্য ট্যাঙ্ক উইল বি কমপ্লিটলি ফিল ইন কি x মিনিট। এরপরে আরো x মিনিট লাগছে। এই x মিনিট কিন্তু দ্বিতীয়টা একা একা কাজ করছে, প্রথমটা ওর সাথে ছিল না, কারণ প্রথমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? जी sir. প্রথমটা পুরো কাজ করে কয় মিনিটে? 20 minute. কয় মিনিটে? 20 মিনিটে। 20 minute. কাজ করছে কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট। দ্বিতীয়টা পুরোটা করে কয় মিনিটে? 60 মিনিটে। কাজ করছে কত? 10 plus. প্লাস x। লসও কত? 60। এটা কি হবে? 30, তাই না? 10x। তাহলে 40 প্লাস x সমান কি হবে? 60। 60. তাহলে x সমান কি হবে? 20। ক্লিয়ার? जी sir. ভাই বোনেরা কারো সমস্যা? নতুন তো কিছুই শিখাচ্ছি না, কিছু শিখাচ্ছি যা আগের 2 ক্লাসে শিখছি ওটাই শিখতেছি না। जी sir. হুম, শুধু নতুন একটা জিনিস শিখাইছি গত 2 ক্লাসের বাইরে। আজকে একটা নতুন জিনিস শিখলাম। কি? যদি ওইভাবে অল্টারনেটলি বলে Alternate. তখন কি করব? লসাগু করে অঙ্কটা করব, অঙ্কটা বেশি সহজ হবে, তাই না? जी sir. আচ্ছা, ঠিক আছে। One filling pipe P is 3 times faster than another filling pipe Q.
পি হচ্ছে 3 গুণ ফাস্ট কার থেকে, কিউ এর থেকে। ইফ পি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 24 hours, then what is the time taken to completely fill the tank? Both the pipes are open together. কে ফাস্ট, পি না কিউ? পি এর কয় ঘন্টা লাগে? তাহলে কিউ এর কয় ঘন্টা লাগবে? এই 72 ঘন্টা। 3 গুণ, পি কয় গুণ ফাস্ট? 3 গুণ, তার মানে পি এর সময় কম লাগবে। কিউ স্লো, তার মানে কিউ এর বেশি লাগবে। কয় গুণ বেশি লাগবে? 3 গুণ, মানে পি এর যেটা লাগে 72 ঘন্টা, কিউ এর সেটা কয় ঘন্টা লাগবে? কয় ঘন্টা? তাহলে 1/24 প্লাস 1/72 সমান 1/t। আরো করে দেওয়া লাগবে? আরো করে দেওয়া লাগবে? টি এর মান আসবে 18। টি সমান কি হবে? 18। বোঝা গেছে? বলেছে a tap can fill a tank in 6 hours. After half the tank is filled, 3 more similar taps are opened. 3 more মানে কি? আরো 3টা। কয়টা? আরো 3টা, মানে মোট কয়টা হয়ে গেল? 4টা। বলেছে what is the total time taken to fill the tank completely? What is the key? Total time taken to fill the tank completely. আচ্ছা, প্রথম অর্ধেকের জন্য কতক্ষণ লাগবে? পুরোটার লাগে 6 ঘন্টা, তাহলে অর্ধেকের জন্য কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। এটা নিয়ে তো কারো দ্বিমত নাই, আছে? আচ্ছা, ভালো কথা। এখন বাকি অর্ধেকে আমি কি করছি? 3 মোর। আচ্ছা, মনে করেন তো একটা কাজ যদি একজনের 40 দিন লাগে, তাহলে 4 জনের কয় দিন লাগবে? একজনের 40 দিন লাগে, 4 জনের কি লাগবে? সময়টা কি হবে? 4 ভাগের 1 ভাগ হবে। কয় দিন লাগবে? 10 দিন। তাহলে একটা ট্যাপের লাগতেছিল কয় ঘন্টা? অর্ধেকটা পূরণ করতে 3 ঘন্টা। তাহলে বাকি অর্ধেক পূরণ করতে একটা 3 ঘন্টাই লাগতো, কিন্তু এখন ট্যাপ হয়ে গেছে কয়টা? এখন ট্যাপ হয়ে গেছে কয়টা? 4টা। তার মানে কি 3 ঘন্টার 4 ভাগের 1 ভাগ লাগবে, মানে কি 3/4 আওয়ার্স। মানে এটা কত মিনিট হবে? কত লাগবে? 3 ঘন্টা কত মিনিট? 45 মিনিট। বোঝা গেছে? ক্লিয়ার? তো মুখে মুখে হয়ে যায়, তাই না? কারো সমস্যা? বলেছে a leak in the bottom of a tank can empty a full tank in কি 6 hours. লিক পুরা পানি বের করে দেয় কয় ঘন্টায়? 6 ঘন্টায়। An inlet pipe fills the water at the rate of কি 4 liters a minute. একটা পাইপ আবার প্রতি মিনিটে কয় লিটার পানি পূরণ করতে পারে? প্রতি মিনিটে কয় লিটার? 4 লিটার। When the tank is full, যখন ট্যাঙ্কটা কি করা হয়েছে? পূর্ণ। যখন ট্যাঙ্কটা পূর্ণ, the inlet tap is opened. Due to the leak, the tank is empty in 24 hours. একটা ভর্তি, পুরা ভর্তি ট্যাঙ্ক, আবার পাইপটাও খুলে দিছি, কিন্তু লিকের কারণে ওটা খালি হয়ে গেছে কয় ঘন্টায়? 24 ঘন্টায়। তাহলে এখানে কে শক্তিশালী? কে শক্তিশালী বলেন? লিকটা শক্তিশালী। ধরেন ওই যে পাইপ, ধরেন পাইপ ক্যান fill the tank in x hours. আমরা ধরে নিলাম পাইপটা কি করতে পারে? ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারে x ঘন্টায়, ধরে নিলাম, ঠিক আছে। কিন্তু শক্তি বেশি কার? পাইপের নাকি লিকের? কার শক্তি বেশি? লিকের। তাহলে ব্যাপারটা কি হবে? 1/6 মাইনাস কি 1/x সমান কত? দুইটা যখন একত্রে খোলা ছিল কয় ঘন্টা লাগবে? 24 ঘন্টা, তাই না? লিকের শক্তি বেশি, লিক থেকে আমরা কি করব? পাইপটা মাইনাস করে দেব। কথা কি বুঝাইতে পারছি?
যার শক্তি বেশি সে আগে থাকবে। কিভাবে বুঝলাম লিকের শক্তি বেশি? কারণ শেষ পর্যন্ত কি হয়েছে, ওইটা এমটি হয়েছে। ওটা যদি ফিল্ড হইতো তাহলে কি হইতো, পাইপের শক্তি বেশি, আর এমটি হওয়ার কারণে কি লিকের শক্তিটা বেশি ধরে নিছি। তাহলে 1/6 মাইনাস 1/24 সমান কত, 1/x। বলা যায় লসাগু কত, 24। এটা কি হবে, 4 বিয়োগ 1, 1/x। তাহলে আমরা কি বলতে পারি, 3/24 সমান 1/x। তাহলে x এর মান কি হবে, 3 আসতে কত, 24। প্রশ্ন যদি এটা হইতো যে ওই পাইপটা ওই ট্যাঙ্কটাকে কতক্ষণে পূর্ণ করবে, অ্যানসার কিন্তু হয়ে যাইতো। অ্যানসার কয় ঘন্টা, 8 ঘন্টা। প্রশ্ন কিন্তু এটা না, প্রশ্ন কি হাউ মেনি ডাজ দ্য সিস্টেম হোল্ড, মানে কি ওই চৌবাচ্চার কি বের করতে হবে, ওই চৌবাচ্চার কি বের করতে হবে বলেন, ক্যাপাসিটি। আচ্ছা ওই যে ট্যাঙ্কটা, ওই ট্যাঙ্কটাকে পূরণ করতে ওই পাইপের কয় ঘন্টা লাগতেছে, 8 ঘন্টা। 8 ঘন্টা। 8 ঘন্টা মানে কত মিনিট, 8 গুণন 60, তাই না? ও 1 মিনিটে কয় লিটার পানি আনে, তাহলে 60 মিনিটে কত আনবে, গুণন কত, 4। 8 ঘন্টায় কত আনবে, গুণন কত, 8। গুণ করে দেখবেন কি আসবে, 1920 লিটার। কথা কি বুঝাইতে পারছি? কারো কনফিউশন, কারো সমস্যা? যদি জানতে চাইতো পাইপটার কতক্ষণ লাগবে, উত্তর শেষ 8 ঘন্টা। কিন্তু এটা জানতে চাইনি, জানতে চাইছে ওইটাতে পানি কয় লিটার ধরে, মানে ওই ট্যাঙ্কের কি ক্যাপাসিটি জানতে চাইছে। 1 মিনিটে ওই পাইপটা আনে কয় লিটার পানি, 4 লিটার পানি। তাহলে ওই পাইপটা 8 ঘন্টায় কয় লিটার পানি আনবে, সেটা দেখলাম 1920 লিটার পানি আনবে। তাহলে ওর তো পুরোটা পূরণ করতে 8 ঘন্টা লাগে, সে 8 ঘন্টায় 1920 লিটার পানি আনে। তার মানে ওই টাঙ্কিতে কয় লিটার পানি ধরবে, কয় লিটার, 1920 লিটার। কারো সমস্যা বুঝতে আছে, সমস্যা না নাই? স্যার। চমৎকার। A tank is filled in 5 hours by 3 pipes A, B and C. The pipe is twice as fast as pipe B and B is twice as fast as T. A. How much time will pipe A alone take to finish the tank? সবচেয়ে বেশি ফাস্ট কে এখানে, সবচেয়ে বেশি ফাস্ট কে বলেন? C is twice as fast as B আর B is twice as fast as কি, A। তার মানে সবচেয়ে বেশি কে ফাস্ট, সি। ধরলাম পাইপ সি এর লাগে কয় ঘন্টা, X x ঘন্টা। তাহলে পাইপ বি এর কয় ঘন্টা লাগবে বলেন তো? পাইপ সি কি ছিল, পাইপ বি এর কি দ্বিগুণ ফাস্ট। তাহলে পাইপ বি এর সময় লাগবে কি দ্বিগুণ। সি ফাস্ট, তার মানে সি এর টাইম কম লাগতো, বি স্লো, তাহলে বি এর কি টাইম বেশি লাগবে। ও সরি, আর ওখানে পাইপ বি হবে না? হ্যাঁ পাইপ বি। এবার তাহলে অতএব এর কতক্ষণ লাগবে, বি টুয়াইস 2x গুণিতক x। বি সি হচ্ছে বি এর দ্বিগুণ ফাস্ট, বি হচ্ছে এ এর দ্বিগুণ ফাস্ট। তাহলে সি এর টাইম লাগবে সবচেয়ে কম। সি যদি লাগে x, বি লাগবে 2x, সি লাগবে কত 4x। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলতে পারি, 1/4x প্লাস 1/2x প্লাস 1/x সমান 1/5 বলতে পারি কি না, বলতে পারি? এ বি সি এর লসাগু কত, 4x। এটা কি হবে 1, এটা হবে 2, এটা কি হবে 4, 1/5। তাহলে আমরা কি লিখতে পারি,
7/4x সমান 1/5। তাহলে 4x সমান কি হবে? 5 সাথে কত? 35 আমার কাটটা জানতে চাইছে। এই এরটা কত ধরছিলাম আমরা? 4x তাইলে আমি কি x এর মান বের করে আবার 4 গুণ করব? দরকার আছে? না সরাসরি 4x এর মান চলে আসছে না? জি স্যার তাহলে অ্যানসার কি হবে? 35 অ্যানসার কি হবে? 35 আওয়ার্স। ক্লিয়ার? জি স্যার কারো কনফিউশন? কারো সমস্যা? কারো সমস্যা নাই? না স্যার তাহলে আমরা একটু 13 নম্বরে যাই। কি বলেছে? পাইপ A and pipe B can fill a tank in 36 and 45 minutes respectively. A পূরণ করতে পারে কয় মিনিটে? 36 মিনিটে। B পূরণ করতে পারে কয় মিনিটে? 45 মিনিটে। ওয়েস্ট পাইপ C can empty in কি 30 minutes. নষ্ট একটা পাইপ আছে, ও আবার কি করতে পারে? এমটি করতে পারে কয় মিনিটে? 30 minute. First, A and B are opened. After 7 minutes, C is also opened. How much time the tank is full? কতক্ষণে ট্যাঙ্কটা পূরণ হবে? Let the tank is full in X minutes. কয় মিনিটে? X মিনিটে। অতএব A আর B কতক্ষণ কাজ করলো? 35 আর 45 A and B work for কত? শুরু থেকে শেষ পর্যন্ত A আর B খোলা ছিল, ছিল না? C কি করছি আমরা? C কয় মিনিট পরে চালু করছি? 7 মিনিটে। তাহলে C কয় মিনিট কাজ করলো? যেটা সময় লাগছে তার থেকে কয় মিনিট কম? 7 মিনিট কম। কথা কি ক্লিয়ার কিনা? বোঝা যাচ্ছে কিনা? তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি বলছে? অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমি এ পুরা কাজ করে কয় মিনিটে? 36 মিনিটে। কাজ করছে কত? x মিনিট। বি পুরাটা করে 45 মিনিটে। কাজ করছে কত? x মিনিট। সি পুরাটা করে কয় মিনিটে? 30 মিনিটে। কাজ করছে কত? x মাইনাস 7 মিনিট। এই দুইটা যোগ, এটা কি বিয়োগ, সমান কি হবে? 1 বলা যায় জি স্যার নাকি কনফিউশন আছে? 36 45 30 লসাগু হবে 180 বোধ হয়। দেখেন 180 হবে বোধ হয় না, শিওর। 5x এটা হবে 4x মাইনাস 6 ইন্টু কত? x মাইনাস 7 সমান কত? 1। তাহলে 5 আর 4 কত? 9। তাহলে 9x মাইনাস কি 6x প্লাস কত? 6 সাথে 42 সমান কি হবে? 180। তাহলে 3x সমান কি হবে? 180 থেকে যদি 42 বাদ দেই 138। x তাহলে কি হবে? 3 4 কত? 12, 3 6 18। তাহলে x এর মান কত? 46। তার মানে কতক্ষণ লাগবে ওই ট্যাঙ্কটা পূরণ হতে? কয় মিনিট? 46 মিনিট। ক্লিয়ার? কারো ঝামেলা? সবাই বুঝছি? নাই তো ঝামেলা আছে? নতুন তো কিছু শিখাচ্ছি না, ঝামেলা আসবে কোত্থেকে? বলেছে 3 pipes A, B and C can fill a tank in কি 6 hours. A, B, C মিলে কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। After working together for 2 hours, C is closed and A and B can fill the remaining part in কি 7 hours. 2 ঘন্টা চলার পরে কি করা হয়েছে? A আর B কে বন্ধ করে দেয়া হয়েছে, C বাকিটুকু পূরণ করেছে কয় ঘন্টায়? 7 ঘন্টায়।
ও সি কে বন্ধ করা হয়েছে, এ আর বি বাকিটা পূরণ করছে কয় ঘন্টায়? 7 ঘন্টায়। বলেছে হাউ মেনি আওয়ার্স উইল টেক সি অ্যালোন টু ফিল দ্য ট্যাঙ্ক। ওকে, আমরা ধরি লেট সি অ্যালোন টেক্স x hours to fill the tank। আচ্ছা, সি এর একা একা লাগে কয় ঘন্টা? x ঘন্টা। সাথে সাথে ধরি a and b together take y hours to fill the tank। মানে নরমালি আমরা কি করতাম? এইভাবে লিখতাম এ বি সি এক্স ওয়াই জেড, কিন্তু আমি করলাম কি এ আর বি কে একত্রে ধরলাম। কেন একত্রে ধরলাম বলেন তো? এ আর বি কে আমি বন্ধ করছি একত্রে, এ আর বি কে খুলছিও একত্রে। তাইলে এ কে একটা ভেরিয়েবল, বি কে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল ধরে অঙ্ক কঠিন করার দরকার আছে? না স্যার। একটা ভেরিয়েবল ধরলে কোনো ঝামেলা? সোফার কোনো ঝামেলা নাই। আমরা এ আর বি কে একটা ভেরিয়েবল ধরলেও কোনো সমস্যা হবে না। তাহলে ব্যাপার কি হচ্ছে? এ বি সি একত্রে করতেছে কয় ঘন্টায়? কয় ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে দেখেন তো আমরা বলতে পারি কিনা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 1/x প্লাস 1/y সমান কি 1/6 বলতে পারি কিনা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি কিনা 6/x প্লাস 6/y সমান 1 বলতে পারি কিনা? জি হ্যাঁ, জি। জি স্যার। আর কি আমরা বলতে পারি এন্ড কি হচ্ছে সবাই একত্রে কয় ঘন্টা চললো? 2 ঘন্টা চললো। তার মানে কি হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করি, এ আর বি 2 ঘন্টা চলছে, সিও কয় ঘন্টা চলছে? 2 ঘন্টা। সি 2/x 2 ঘন্টায়, এ আর বি 2 ঘন্টায় কত? 2/y। তারপর সি কে বন্ধ করে দিছে, বাকিটা এ আর বি পূরণ করছে কয় ঘন্টায়? 7 ঘন্টায়। তাহলে 7 ঘন্টায় কতটুকু? 7/y মিলে কয়টা পূরণ করছে? কয়টা? ইকুয়েশন বোঝা গেছে? এ বি সি একসাথে চলছে কয় ঘন্টায়? 2 ঘন্টায়। তাহলে সি 2 ঘন্টায় কতটুকু করবে? 2/x। এ আর বি কতটুকু করবে? 2/y। আবার 7 ঘন্টা কে কাজ করছে? এ আর বি। তারা 7 ঘন্টায় কতটুকু করবে? 7/y। সব মিলে কয়টা পূরণ হয়েছে? তাহলে আমরা দেখেন তো এটা লিখতে পারি কিনা 2/x, এখানে কি হবে? 2 আর 7 কত? 9, 9/y সমান 1 বলা যায়। অতএব আমরা কি পাই? হ্যাঁ, দেখেন তো আমরা এটা পাই কিনা 6/x প্লাস 6/y সমান কি 2/x প্লাস কত? 9/y। আচ্ছা, ভালো কথা। আমরা x গুলোকে একদিকে নেই, তাহলে কি হবে? 6/x মাইনাস কি 2/x ইকুয়ালস এখানে থাকবে 9/y মাইনাস কত? 6/y। তাহলে এইদিকে বিয়োগ করলে হবে কত? 4/x, ওইদিকে কত হবে? 3/y। আচ্ছা, ভালো কথা। ওকে, ভ্যালুটা কার লাগবে জানো? x এর না? ভ্যালু কার লাগবে? x এর। আচ্ছা, দুই দিকে যদি 2 দ্বারা গুণন করি তাহলে কি হবে? 8/x সমান কত? 6/y। একটা জিনিস আমরা ভুলে গিয়েছি, আমরা এখানে একটা ইকুয়েশন নাম্বার নিয়ে নেই 1, আর এখানে কত? 2। তাহলে দেখেন তো y 6/y সমান কি লিখলাম? কি ছিল? from 1 we get, একে কি ছিল বোঝার সুবিধার্থে একবার লিখে নেই 6/x প্লাস 6/y সমান কত? 1 ছিল কি না? জি স্যার। 6/x প্লাস 6/y সমান 1 ছিল কি না? আমরা এখানে আবার 6/y এর ভ্যালু কি দেখেছি? 1 - 6/x y এর ভ্যালু কি দেখেছি?
8 বাই এক্স। তাহলে আমরা 6 বাই এক্স এর পরিবর্তে কি বসাইতে পারি? কি বসাইতে পারি? 6 বাই ওয়াই এর পরিবর্তে কি বসাইতে পারি? 8 বাই এক্স। তাহলে এখানে লসাগু কি হবে? এক্স। 6 আর 8 যোগ করলে কি হবে? 14। তাহলে এক্স সমান কি হবে? 14। তার মানে সি এর একা একা ওই ট্যাঙ্কটা পূরণ করতে কয় ঘন্টা লাগবে? 14 কয় ঘন্টা লাগবে? কথা ক্লিয়ার নাকি ঝামেলা আছে? এই ঝামেলা আছে? নাই। আচ্ছা, তাহলে আমরা 15 নম্বরে যাব। 15তে গেলাম। হ্যাঁ, বলেছে এ লার্জ ট্যাঙ্কার ক্যান বি ফিল্ড বাই 2 পাইপস এ এন্ড বি ইন কি 60 মিনিটস এন্ড 40 মিনিটস রেসপেক্টিভলি। একটা লার্জ বড় একটা ট্যাঙ্কার পূরণ হতে পারে এ এবং বি দ্বারা কয় মিনিটে? 60 মিনিটে আর 40 মিনিটে। হাউ মেনি মিনিটস will it take to fill the tanker from empty state if B is used for half the time and A and B together কি for the কি other half? মানে ফর এক্সাম্পল ধরেন 50 মিনিট যদি লাগে, প্রথম 25 মিনিটকে বি একা কাজ করবে। বি ইজ ইউজড ফর হাফ দ্য টাইম, মানে কি টাইমের অর্ধেকটা বি কি একা একা কাজ করবে, আর বাকি যে অর্ধেক সেটা কি হবে? এ এবং বি একত্রে। কথা কি বুঝাইতে পারছি? বাকি অর্ধেক কি হবে? বাকি 25 মিনিট এও কাজ করবে, বিও কাজ করবে। কথা কি বুঝাইতে পারছি নাকি কনফিউশন আছে? ওয়ালাইকুম আসসালাম। আমাকে 200 নম্বরে কল করেছেন না? হ্যাঁ, নেওয়া যাবে। 210-এ কল করেন। হ্যাঁ, 210 210 শেষে। হ্যাঁ, 200 না। ঠিক আছে, উনি বলে দেবেন। ঠিক আছে। দাদা আপনার নাম্বার মাত্র একজনকে দিয়ে দিতে হবে। ঠিক আছে। Let it will take x minute to কি fill the tank। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? প্রথম অর্ধেক, প্রথম x/2 বি একা একা কাজ করবে, পরের x/2 কি এও কাজ করবে, বিও কাজ করবে। তাহলে ব্যাপারটা কি? এ কতক্ষণ কাজ করবে? x/2 মিনিটস। আর বি কতক্ষণ কাজ করবে? পুরা এক্স, তাই না? এইটা নিয়ে কারো দ্বন্দ্ব আছে? প্রথম অর্ধেক সময় ফার্স্ট যে হাফ, বি ইজ ইউজ ফর দ্য হাফ অফ দ্য টাইম। প্রথম অর্ধেক বি একা ছিল, পরের অর্ধেক এও ছিল, বিও ছিল। তার মানে আলটিমেটলি বি কিন্তু পুরাটা সময় কাজ করছে কি না? তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলতে পারি? এ কাজ করছে কতক্ষণ? x/2। ওর পুরাটা করতে কতক্ষণ লাগে? 60 মিনিট। বি কাজ করছে কত? x, পুরাটা করতে লাগে কত? 40 মিনিট। দুটার যোগফল কত? 1। তাহলে x বাই কত হবে? এটা 120 প্লাস x/40 সমান কি হবে? 1। সো লসাগু কত হবে? 120। এটা কি হবে? x প্লাস 3x সমান 1, তাই না? তাহলে 4x সমান কি হবে? 120। তাহলে x সমান কি হবে? 30। ওকে, আচ্ছা। এটা কিন্তু যদি আবার বলতো যে প্রথম ক্যাপাসিটির প্রথম অর্ধেক বি একা পূরণ করছে আর বাকি অর্ধেক এ আর বি একত্রে করছে, তখন কিন্তু অঙ্কটা আবার ডিফারেন্ট হইতো। ঠিক আছে, এখানে কি বলছে? কিসের অর্ধেক? যে সময় লেগেছে সেটার অর্ধেক। ঠিক আছে, যেটা সময় লেগেছে সেটার অর্ধেক। ক্লিয়ার? ঠিক আছে।
কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, কারো কনফিউশন? এই কারো সমস্যা নাই? A booster pump can be used for filling as well as for emptying a tank. একটা পাম্প দ্বারা আপনি ট্যাঙ্কে পূরণও করতে পারেন, ফাঁকাও করতে পারেন। The capacity of emptying the tank is 2400 cubic meter. The emptying to the tank is 10 meter cube বা cubic meter per minute higher than its key filling capacity, and the tank needs 8 minutes later to empty the tank then it needs to fill it. What is the filling capacity of the pump? মনে করেন ও যদি প্রতি ঘন্টায় 100 ঘনমিটার পানি পূরণ করে, তাহলে খালি করতে পারবে কত? 110 মিটার। কারণ যেটা পূরণ করার ক্যাপাসিটি সেটার থেকে খালি করার ক্যাপাসিটি কত বেশি? যেটা পূরণ করার ক্যাপাসিটি সেটার থেকে খালি করার ক্যাপাসিটি কত বেশি? 10 বেশি। মানে ফর এক্সাম্পল আমি যদি বলি কি বের করতে হবে? ফিলিং ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। আমি যদি বলি লেট ফিলিং ক্যাপাসিটি of the tank be x cubic meter per hour, তাহলে emptying capacity কি হবে? x এর সাথে কত বেশি? 10 মিটার। আচ্ছা, 8 মিনিট কি বলেছে? এই যে 8 মিনিট যে লেজার বলেছে, এই 8 মিনিট কম লাগে কোনটাতে? ভর্তি করতে নাকি খালি করতে? এমটি খালি করতে। তাহলে সময় বেশি লাগবে কোথায়? ভর্তি করতে। তাহলে 2400 বাই এক্স মাইনাস কি 2400 বাই এক্স প্লাস 10, দুইটার মধ্যে পার্থক্য কয় মিনিট? দুইটার মধ্যে পার্থক্য কয় মিনিট? 8 মিনিট। 8 মিনিট। এটা হচ্ছে কি প্রতি ঘন্টায় এক্স কিউবিক মিটার পারে, পুরাটা 2400, তাহলে ভরতে সময় লাগবে 2400 ভাগ এক্স। এটা হচ্ছে পুরাটা 2400, খালি করতে পারে প্রতি মিনিটে এক্স প্লাস 10, তাহলে খালি করতে সময় লাগবে কত? 2400 ভাগ এক্স প্লাস 10। দুটোর মধ্যে পার্থক্য কয় ঘন্টা? দুইটার মধ্যে পার্থক্য কয় মিনিট? 8 মিনিট। আমরা যদি 2400 কমন নিয়ে নেই তাহলে কি থাকবে? 1/x সমান 8। আচ্ছা, ভালো কথা। লসাগু করলে কি হবে? x ইন্টু x প্লাস 10, এখানে কি আসবে? x প্লাস 10 মাইনাস x, 2400 এইদিকে ভাগ করে দিতে পারি। তাহলে কি হবে? x x কেটে দিলে 10, নিচে কি থাকবে? x স্কয়ার প্লাস 10x, এইদিকে কেটে লিখতে পারি 1/300, তাই না? লেখা যায়? আচ্ছা, ভালো কথা। তাহলে কি আসলো আমরা জাস্ট একটু দেখে নেই। 10 নিচে আসলো x স্কয়ার প্লাস 10x, এইদিকে আসলো 1/300। তাহলে x স্কয়ার প্লাস 10x ইকুয়ালস কি লেখা যাবে? 3000। তাহলে x স্কয়ার প্লাস 10x মাইনাস 3000 সমান কি হবে? 0। তাহলে আমরা লিখতে পারি প্লাস 60x মাইনাস 50x মাইনাস কত? 3000 সমান 0। তাহলে কি লেখা যাবে? সরাসরি লিখে দেই x মাইনাস 50 x প্লাস 60 ইকুয়াল 0, সরাসরি লিখে দিলাম। অতএব x সমান কত? 50, और x সমান কত? মাইনাস 60। নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না, সো অ্যানসার কি হবে? 50। কি হবে? 50 স্যার, 50।
ওকে মিনিটটা হবে সেটা ভাই কেউ কিছু বলতে চাইলেন, আমি শুনতে পারিনি। এখানে সম্পূর্ণ মিনিট হবে তাহলে আমরা হ্যাঁ, অ্যান্সার মিনিট কেন হবে? অ্যান্সার হচ্ছে এত ঘনমিটার সে প্রতি মিনিটে পূরণ করতে পারবে, 50 ঘনমিটার পূরণ করতে পারবে। তাহলে খালি করতে পারবে কত? 60 ঘনমিটার। দেখেন 2400 ঘনমিটার তার পূরণ করতে তাহলে কত লাগবে? 2400 ভাগ কত? 50, মানে 48 মিনিট লাগবে। আর খালি করতে লাগবে কত? 2400 ভাগ কত? 60, মানে কয় মিনিট লাগবে? 40 মিনিট। তার মানে কি পূরণ করতে 8 মিনিট বেশি লাগছে, খালি করতে 8 মিনিট কম লাগছে। ব্যাপারটা এরকম কি না? ওকে, ঠিক আছে আচ্ছা। Two pipes can separately fill a tank in 20 hours and 30 hours respectively. Both the pipes are open to fill the tank, but when the tank is one third full, a leak develops in the tank through which 1/3 of the water supplied by both pipes goes out. What is the total time taken to fill the tank? আচ্ছা, ভালো কথা, একটু বোঝার চেষ্টা করেন। আমি ধরলাম টোটালটা পূরণ করতে টি ঘন্টা লাগবে। কয় ঘন্টা? টি ঘন্টা। তাহলে আমরা কি লিখতে পারি? 1/20 প্লাস 1/30 ইকুয়ালস টু 1/t। টি এর ভ্যালু আসবে 12। তার মানে পুরোটা পূরণ করতে লাগবে কয় ঘন্টা? 12 ঘন্টা। তাহলে 1/3 যে পানি আনছে, 1/3 যে পূরণ হইছে, সেটা করতে কতক্ষণ লাগছে? 1 ঘন্টা চলে 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। এই যে এখানে ল্যাঙ্গুয়েজের একটা ঘাটতি আছে, হ্যাঁ। তো এই যে কি বলেছে? A leak develops through which 1/3 of the water supplied by both pipes goes out. এই যে দুইটা পাইপ দিয়ে যে 3 ভাগের 1 ভাগ পানি আনছিল, এটা কি পুরোটা কি হয়েছে? বের হয়ে গেছে। তার মানে কি এই 4 ঘন্টার কাজ পুরোটা নষ্ট হয়ে গেল না? তাহলে আবার তাকে শুরু থেকে করতে হবে না? আবার শুরু থেকে করলে আরো কয় ঘন্টা লাগবে? 12 ঘন্টা। তাহলে ওইদিকে 4 ঘন্টা, এইদিকে 12 ঘন্টা। তাহলে টোটাল কয় ঘন্টা লাগবে? লিখে দেওয়া লাগবে আরো। কথা বোঝেন? দুইটা একত্রে পুরোটা পূরণ করবে কয় ঘন্টায়? দুইটা একত্রে পুরোটা পূরণ করবে কয় ঘন্টায়? 12 ঘন্টায়। কি বললো? Both the pipes are open to fill the tank, but when the tank is 1/3 full, যখন 3 ভাগের 1 ভাগ পূরণ হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ পূরণ করতে তার 4 ঘন্টা লাগছে। এরপরে একটা লিক হয়েছে এবং এই দুইটা পাইপ দ্বারা যে 1/3 পানি আসছিল, এটা পুরোটা বের হয়ে চলে গেছে। কি? goes out। তার মানে এই 4 ঘন্টার শ্রম কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেল। আবার শুরু থেকে কাজ শুরু করতে হবে। শুরু থেকে কাজ শুরু করলে কয় ঘন্টা লাগবে? 12 ঘন্টা। তাহলে টোটাল কয় ঘন্টা? ওইদিকে 12 ঘন্টা, এদিকে 4 ঘন্টা, মানে মোট কয় ঘন্টা লাগবে? 16 ঘন্টা। কথা কি বুঝাইতে পারছি? ও, এটাই তো শেষ, আর তো মনে হয় অঙ্ক নাই আছে? চমৎকার। লিখে দেওয়া লাগবে এটা পুরোটা। পারবেন বোধহয়, কি বলেন? হ্যাঁ, তাহলে আগে আপনারা 12 ঘন্টা বের করবেন, তারপর 1/3 পূরণ করতে কয় ঘন্টা লাগলো? 4 ঘন্টা। তাহলে এই 4 ঘন্টা কি ওয়েস্ট? তাহলে টোটাল লাগলো কত? 12 আর 4 কত? 16 ঘন্টা। দ্যাটস ইট। এখানে ল্যাঙ্গুয়েজের এই প্রশ্নটা তো একটু ক্ল্যামজি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বাট এটাই সলিউশন। তাহলে আজকে শেষ করে দেই, হ্যাঁ? ঠিক আছে, তাহলে নেক্সট যেদিন শিডিউল আছে দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঋষি খালি কাটার জন্য কাটে।